হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি গতকাল সুপ্রিম কোর্টে অর্থাৎ 13ই মে 2026 সুপ্রিম কোর্টে টেট মামলার একটা অত্যন্ত হাই ভোল্টেজ শুনানি ছিল। এই শুনানিতে কী হলো, কোন দিকে মামলাটা এগোলো, তার সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন এবং ভিডিও শুরু করার আগে অবশ্যই অনুরোধ দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। ভিডিওটাকে আমি 3টে পার্টে ভাগ করছি। একটা হচ্ছে কোন কোন রাজ্যের প্রত্যেকটা রাজ্য তাদের কনসার্ন বা উদ্বেগ কী করে প্রকাশ করলো এবং বিচারকদের 6টি মন্তব্য, যেটা আমার মনে হয়েছে যে 6টি বিষয়ে মন্তব্য করেছেন বিচারকগণ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টেট মামলার আউটকাম বা ফলটা কী হলো আসুন আমরা ব্যাখ্যা করি। আমরা প্রথমেই দেখলাম যখন এই মামলাটি উঠল, প্রায় গতকাল 1 ঘন্টা 50 মিনিট 52 সেকেন্ড শুনানি হয়েছে। অতীতে সুপ্রিম কোর্টে এত সময় ধরে একটা রিভিউ পিটিশন ওপেন ডিসকাশন অর্থাৎ ওপেন কোর্ট ডিসকাশন এত সময় ধরে কোথায় আমাদের মনে পড়ছে না, কিন্তু তাহলেও টেট মামলায় 1 ঘন্টা 50 মিনিট 52 সেকেন্ড তার শুনানি হয়েছিল। শুনানির সময় বিভিন্ন রাজ্য, বিশেষ করে মেঘালয় এবং তামিলনাড়ু, এক প্রকার তাদের উদ্বেগ প্রকাশ করে যে যদি এই টেট দিতে হয় বা টেট সিদ্ধান্ত লাগু হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। কারণ শিক্ষক আমাদের একেবারে নেই। তারপরেও যদি এরপরে যে শিক্ষক, সেই শিক্ষকদের সবাই যদি চাকরি চলে যায়, তারা যদি পাস করতে না পারে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। তামিলনাড়ু সরকার বললো আমাদেরকে মিনিমাম সময় দেওয়া হোক 4 বছর, এবং সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কে ঠিক তার নাম বলতে পারবো, কারণ কখনো তাকে আমি আগে দেখিনি বা তাকে আমি চিনতে পারিনি। হতে পারে তিনি নিশ্চয়ই কোনো লব্ধপ্রতিষ্ঠ সিনিয়র অ্যাডভোকেট, কিন্তু তাকে আমি চিনতে পারিনি। যখন তিনিও বললেন, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তিনিও বললেন যে হ্যাঁ আমাদের মিনিমাম 4 বছর সময় দেওয়া হোক, তখন দেখলাম যে বিচারক জাস্টিস দীপঙ্কর স্যার তিনি কিন্তু একটা নজিরবিহীন মন্তব্য করলেন যে এভরিওয়ান ইজ লুকিং দিস স্টেট হ্যাভ এ গুড টাইম। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বলতে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জাস্টিস দীপঙ্কর দত্ত স্যার তিনি বললেন যে প্রত্যেকে আপনাদের রাজ্যের দিকে চেয়ে আছে, হ্যাভ এ গুড টাইম। এই ধরনের একটা মন্তব্য করলেন জাস্টিস। কেন করলেন মন্তব্য সেটাকে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। এবং আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি গতকাল বিচারক যে 6টি বিষয়ে তাদের মন্তব্য প্রকাশ করেছেন সেগুলো তার মধ্যে প্রথম মন্তব্য বললাম যে এভরিওয়ান লুকিং দিস স্টেট হ্যাভ এ গুড টাইম, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। দ্বিতীয় মন্তব্য করলেন জাস্টিস যে 23শে অগাস্ট 2010 সালে সময় দেওয়া ছিল 5 বছর, তখন সমস্ত শিক্ষকরা টেট কেন পাস করেনি। 3 নম্বর, 3রা অগাস্ট 2017 সালে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা HRD যে নির্দেশিকা, সেখানে বলা হয়েছিল যে 1 এপ্রিল 2019-এর মধ্যে সমস্ত শিক্ষকের টেট পাস করতে হবে, তা তখন আপনারা করেননি কেন। 4 নম্বর, যেহেতু আমাদের যুগ ক্রমশ পরিবর্তনশীল, তাই ছাত্রদের সঙ্গে শিক্ষককেও আপডেট হতে হবে, তাই শিক্ষককেও অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে। অর্থাৎ জাস্টিস এমন একটা মন্তব্য করলেন যে শুধু বোধহয় শিক্ষকদেরকেই আপডেট হতে হবে, কিন্তু আর যে সমস্ত ডিপার্টমেন্ট তাদেরকে বোধহয় আপডেট হতে হবে না বলে আমার মনে হলো। যাই হোক, এরপর 5 নম্বর মন্তব্য করলেন জাস্টিস যে যখন 23শে অগাস্ট 2010 সালে এই একটা অর্ডার বেরিয়েছিল বা 3রা অগাস্ট 2017 সালে একটা অর্ডার বেরিয়েছিল, তাহলে তখন আপনারা কেস করেননি কেন? এখন আপনারা কেন বলছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে, অমুক তমুক তমুক অমুক? এবং অর্থাৎ যেটুকু বোঝা গেল যে এই 23 নম্বর ধারার 2 নম্বর, অর্থাৎ এই যে 8টি, অর্থাৎ এই যে রাইট টু এডুকেশনের যে মূল বিষয়টা 23 নম্বর ধারার 2 উপধারা, যেটাকে নিয়ে এত গণ্ডগোল, সে বিষয়টাকে নিয়ে কিন্তু জাস্টিস একেবারে ওই সিদ্ধান্তেই পড়ে আছেন। এবং যেটুকু মনে হলো যে আউটকাম যদি আমাদের বলতে হয়, এরপরে যেহেতু আমাদের ভিডিওর 3য় পার্ট হিসেবে আউটকাম যদি বলতে হয়, আমি আউটকাম বুঝে উঠতে পারিনি। কারণ এই টেট মামলা শেষ হওয়ার বা নিষ্পত্তি বা হেয়ারিং সম্পূর্ণ হওয়ার আগেই 302 নম্বর ধারা 2 নম্বর আর্টিকেল বা 2 নম্বরের একটা বিষয় শুরু হয়ে গেল এবং দেখলাম অ্যাব্রাপ্টলি এই টেট মামলা কিন্তু আর শুনানি হলো না।
তো কেন শুনানি হলো না, কী ব্যাপার, কী বৃত্তান্ত, এটাকে আমি এর পরের ভিডিওতে আরও খোঁজ খবর নিয়ে বলবো। যেটুকু যদি একটা লাইনে বলতে হয় আউটকাম কি, যে জাস্টিসগণ কিন্তু ওই সমস্ত কিছু নির্দেশিকায় পড়ে আছেন এবং তেনারা হয়তো সময় বেশি করতে পারেন, 2 বছর 3 বছর 4 বছর হয়তো দিতে পারেন, কিন্তু টেট মামলা যে সম্পূর্ণ রুলড আউট হবে না বা টেট মামলা যে সম্পূর্ণ উঠে যাবে, এই ধরনের কিন্তু ব্যাপারটা আমার মনে হলো না। যাই হোক, এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।